পুরো গোল্ডেন কালার হয়ে আছে। ওহ, দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁয়াজি আর সাথে মুসুরের ডাল। তো চলো শুরু করা যাক। এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, সাথে কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে। এইখানে আছে বেসনের প্যাকেট, গণেশ বেসনের প্যাকেট। আর এখানে মুসুর ডালটা ধুয়ে নেবো, আর সাথে এই পেঁয়াজ লঙ্কাটা বেসন দিয়ে ভালো করে মেখে নেবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর ডালটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। তো বন্ধুরা, এরপর পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে মতো, আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এটা ভালো করে এরপরে হাত দিয়ে ভালো করে চটকে নেবো জিনিসটা, তাহলে আরো ভালো সুবিধা হবে। এটা ভালো করে পেঁয়াজটা চটকে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু রসুনটা দিয়ে ভালো করে মেখে নেবো। এতে আরও টেস্টটা, রসুনের তো আলাদা খুব একটা ভালো সেন্ট ছাড়ে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন। ভালো করে মেখে নেবো। এখন জল দিচ্ছি না, জলটা একটু ভালো করে এর মধ্যে, যেহেতু পেঁয়াজ চটকেছি নুন দিয়ে, তো এখন জল ছাড়বে। এর মধ্যে একটু পরে জল দেবো। তো চলো এটা ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালো করে বেসন দিয়ে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছাড়বো। এর মধ্যে দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা ভাজা হবে ছাকা তেলে, নাহলে ভালো লাগবে না ছাকা তেলে না ভাজা হলে। এর মধ্যে প্রায় আমি 300 মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হলেই এর মধ্যে বেসনের বড়াগুলো গোল গোল করে দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে গরম। এরপর এর মধ্যে দিয়ে দেবো এখান থেকে বেসনের গোলাটা। আমি দেখিয়ে দিচ্ছি কিরমভাবে দিতে হবে, বেশি বড় বড় না, ঠিক কিরমভাবে গোল গোল করে ছাড়তে হবে। এরপরে আবার অন্য কাজ আছে। তো চলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এরপরে এটাকে হালকা হালকা লাল লাল করে ভাজবো। তারপরে এর অন্য কাজ আছে। এরপর দেখি এটাকে হালকা হালকা করে নেড়ে দিই, উল্টে পাল্টে করে দিতে হবে। দুপিকটা সমান সমান করে লাল করে ভাজতে হবে। আর বেশি না, আর একটু হালকা ভাজবো, তারপর এটাকে নামাবো। তো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এখান থেকে একটা একটা করে নামিয়ে নেবো। তারপর এর অন্য একটা কাজ আছে। তো বন্ধুরা, এখানে এই কাজটা হলো, এখানে একটা থালার উপর একটা প্লাস্টিক নিয়ে নিলাম। প্লাস্টিকের ওপর নিয়ে নেবো এই একটা পেঁয়াজের গোলা। এরপর এইটাকে দিয়ে ভালো করে একটা বাটি দিয়ে হালকা করে মিডিয়াম হালকা প্রেস করো, বেশি না। দেখতে পাচ্ছ, ঠিক এরকম সাইজের গোল করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এরকম ভাবে ঠিক গোল করে পেঁয়াজ দিতে হবে। তো চলো এই সবকটাকেও গোল গোল করে নিই। তো বন্ধুরা, এখানে সবকটাকে চেপটে তেলে দিয়ে দিয়েছি। এরপরে বেশি কড়া না, হালকা হালকা করে একটু ভালো করে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পেঁয়াজি। আর ওইদিকে রেডি হবে আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন। তো চলো দেখাচ্ছি কি কি ওর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, ততক্ষণে পেঁয়াজিটা এখানে ভাজা হোক। তো বন্ধুরা, পেঁয়াজি হয়ে গেছে ভাজা, দেখেছো
পুরো একদম লাল লাল, পুরো গোল্ডেন কালার হয়ে আছে। ওহ, দারুণ লাগছে, দারুণ। এভাবে ভেজে দেখো তোমরা, খুব ভালো লাগবে খেতে পেঁয়াজিটা। তো চলো এবারে পেঁয়াজিটা নামিয়ে নিই। তো বন্ধুরা, পেঁয়াজি হয়ে গেছে, দেখেছো পুরো নামিয়ে ফেলেছি। পুরো গোল্ডেন কালার, পুরো গোল্ড। এখানেও ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর সোমবারে দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটু রসুন কুচি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো গোটা জিরে। তেলটা হয়ে গেছে গরম, এরপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নেবো। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো ডালটা। তো বন্ধুরা, এটা হয়ে গেছে পুরো ভাজা মতো। এরপর এর মধ্যে দিয়ে দেবো ডালটা। এবার ভালো করে এটাকে একটু নেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই ঠিক এইভাবেই ডালটা করে দেখবে, খুব সুন্দর একটা রসুনের সেন্ট ছাড়ে। ঠিক আছে, খুবই একটা টেস্ট হয়। গরম গরম ভাতের সাথে তো কোনো কথা হবে না খাওয়া ছাড়া। এইভাবে করে দেখো, এখনই যা সেন্ট ছাড়ছে না, উফ। এখানে হয়ে গেছে ডালটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা, অল্প করে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো বন্ধুরা, ডাল কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।